আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে সাইদুর রহমানিয়া ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমরা 22 তারিখে আমাদের রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতেছেন আমাদের 10 জন যাত্রী। আজকে তাদের টিকিট পাসপোর্ট আলহামদুলিল্লাহ সবাইকে বুঝাই দিচ্ছি। তার মধ্যে আমার 2 জন এজেন্ট ক্লায়েন্ট আছেন আর আমাদের রেগুলার ক্লায়েন্ট হলো 9 জন। এর মধ্যে আজকে 7 জন মনে হয় আমার এখানে উপস্থিত আছেন। সো আলহামদুলিল্লাহ তাদের টিকিট পাসপোর্ট সবাইকে বুঝিয়ে দিচ্ছি। সো যারা ভিসা পাচ্ছেন রোমানিয়া, যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন, ম্যাম পাওয়ার হয়ে গেছে, আপনারা পেমেন্ট একটু ডিলে করতেছেন, মেহরবানি করে একটু পেমেন্টটা দিয়ে দিন যেন আমি আপনাদেরকে দ্রুত ফ্লাইট দিয়ে দিতে পারি। আমার কিন্তু 22 তারিখে একটার পরে কিন্তু 28 তারিখে থেকে 5 তারিখের ভিতরে আরেকটা ফ্লাইট আছে আমার। তো আমি চাচ্ছি আপনাদেরকে দ্রুত ফ্লাইটগুলো দিয়ে আপনারা ক্লিয়ার হয়ে চলে যান, ঠিক আছে? তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ এই ভিডিওটা ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা ভিডিও হবে। আজকে পোল্যান্ডের অনেকগুলো পারমিট আসছে। সো আলহামদুলিল্লাহ যারা পোল্যান্ডের লং স্টে পারমিটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন, আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর যারা ইনশাল্লাহ এম্বাসি ফেস করবেন বা যারা ফেস করতেছেন, আমাদের কন্টিনিউ সুন্দর করে ইন্টারভিউ দেন, ইনশাল্লাহ বিশ্বের ইস্যু ভালো আছে, ভিসা পাবেন ইনশাল্লাহ। আর রোমানিয়ার আরও আমাদের 4 জনের ভিসা হয়েছে। আমি আপনাকে বলছি ভিসা কপিগুলো আমার হাতে আসে নাই, যদি ভিসা কপিগুলো হয় আমি আমার ফেসবুক ইনশাল্লাহ দিয়ে দেবো। সো আলহামদুলিল্লাহ আমার ভাইদেরকে এক এক করে শুনি, আমার একজন করে শুনি। ভাইয়ের নামটা এখানে শাহনেওয়াজ ভাইয়ের আলহামদুলিল্লাহ সেই পাসপোর্ট, ওনার টিকিট, টিকিট, ওনার ওয়ার্ক পারমিট, ভিসা সব কিছু কমপ্লিট। তো শাহনেওয়াজ বাই থেকে একটু শুনবো বাইরের দেশের বাড়ি কোথায় এবং উনি আমাদের কাছ থেকে কতদিন ইন টোটালি ভিসা কমপ্লিট করতে পারছে এবং ইনশাল্লাহ কতদিনের মধ্যে ফ্লাইট করতেছে, বাইরের মুখ থেকে একটু শুনি। ভাইয়া আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, আমি শাহনেওয়াজ ইসলাম। আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা, বলমারী থানা। আমি ভাইয়ের সাথে পরিচিত হয়েছিল ইউটিউবের মাধ্যমেই। দেখে ওনার ভিডিওগুলো দেখছিলাম যে ওনার অনেক ফ্লাইট হচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে। তারপরে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, যোগাযোগের আসে আমি হচ্ছে যে 22 সালের অক্টোবর মাসে কাগজ জমা দেই। পারমিট আসে 23 সালে, কিন্তু তখন একটু অ্যাম্বাসির ঝামেলার কারণে আমাদের একটু দেরি হয়। আমি ভিসা পাইছি মার্চ মাসের 28 তারিখে, আর এই মাসে আমার ফ্লাইট। তা ইনশাল্লাহ সাইদ ভাইয়ের কথাবার্তা সব ঠিক আছে, কাগজপত্র অরিজিনাল কাগজপত্র, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ ইউরোপে অনেক সময় টাইম মতো হয় না, ইচ্ছা করলে হয় না, অনেক সময় একটু দেরি হয়ে যায়, যেমন আমাদেরই হয়েছে, অনেকের আবার তাড়াতাড়িও হচ্ছে। এই জন্য যারা আগ্রহী আসেন ভাইয়ের কাছে, সাথে কথা বলেন, কাগজ জমা দেন, আর তারপরে একটু ধৈর্য ধরবেন আর কি, যেহেতু ইউরোপে অনেক সময় দেরি হয়, অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, যাতে আমি যেহেতু রোমানিয়া যাচ্ছি সহি সালাম পৌঁছাতে পারি আর সহি সালামত কাজকর্ম করতে পারে। এই বলে আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আমার ভাইকে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ে অনেক নার্ভাস, এটা আসলে আনন্দে ভাই কাঁপতেছে আসলে আমার সাথে, আমি বুঝতে পারতেছি। যে সবাই দোয়া করবেন আল্লাহ যেন বাইকে সহি সালামতে সবাইকে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছতে পারে এবং যারা সবাই সুন্দরভাবে ইনশাল্লাহ কাজ করতে পারে। রোমানিয়াতে ইনশাল্লাহ প্রচুর একটা ভালো স্যালারি দিচ্ছে, কাজ কামের কোনো অসুবিধা নেই। যদি দৌড়জোর পরে তারা যাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করে এবং আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ। আমার আরেক ভাই, সংক্ষিপ্ত সবাই একটু বা সাক্ষাৎকার, আমার এই ছোটো ভাইও আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ। ওর আব্বু, বিশেষ করে ওর আব্বুর সাথে আমার 3 বার কথা হয়েছে, খুব ভালো মনের মানুষ। আল্লাহ বাসাল্লাহ সে ভিসা পাইছে, সে চলে যাচ্ছে। তো ছোটো ভাইয়ের জন্য মায়া লাগে, তে অনেক অন্যরকম একটা ছেলে, ভদ্র, খুব কম কথাবার্তা বলে। আমার যত কাস্টমার আছে তার মধ্যে সবচেয়ে কম কথা ও বলে, শান্ত প্রকৃতির। তো যাক ছোটো ভাই, তোর নাম এবং কোথায় দেশের বাড়ি, কি বলবি মানুষকে, তোর মেসেজটা কি হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন অপি, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। আমি নারায়ণগঞ্জবাসীদের জন্য বলতে চাই যে তারা যাতে সাইদ ভাইয়ের কাছে ফাইল দেয়। উনি কাজ করে, ইউরোপের বিষয়টা হচ্ছে ধৈর্যের বিষয়, ধৈর্য ধরলে অবশ্যই যাইতে পারবে। সব কিছু আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাকভাবে সাইদ ভাই তো ছিলা, আল্লাহর রহমত সব কিছু ভালোভাবে সাইদ ভাই ডকুমেন্টের দিক দিয়ে অনেক সাপোর্ট দিয়েছে, এই কারণে সবারই ভিসা হয়। তো সবাই এসে দেখা যেতে পারেন, সাইদ ভাই ভালো কাজ করে অনেক। ধন্যবাদ অপিকে, অসংখ্য ধন্যবাদ ছোটো ভাই তোমাকে। তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাইয়ের পক্ষ থেকে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। দোয়া করি তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সবাই দোয়া করবে অপির জন্য। খুব ভালো ছেলে এবং খুব শান্ত প্রকৃতির। তো আল্লাহ যেন ওর আব্বুর মনে আশা পূরণ করে, ওর পরিবারের জন্য সবাই দোয়া করবে। আমার এক ছোটো ভাই আরেকজন আছেন, এক ভাইজান, আসেন সবাইকে জাস্ট সংক্ষিপ্ত, কারণ সবার সাক্ষাৎকার নেওয়া সম্ভব না। মাশাল্লাহ সবাই সাক্ষাৎকার ভিডিওটা বড় হয়ে যাবে। কি বলবেন আপনার অনুভূতি? আমি এই ভাইয়ের কথা একটু বলি, না বলে নাই। উনি কিন্তু প্রথমবার গেছিলেন এম্বাসি ফেস করার জন্য, গিয়ে অ্যাপার্টমেন্ট পানাই উনি দেশে চলে আসতে হয়েছে। এর পরের বার উনি যেতে চাচ্ছিল না, মন ভেঙে গেছিলো যে ভাই
13-14 মাস ঘুরতেছি, অ্যাপয়েন্টমেন্ট তো পাই নাই, বই জমা করতে পারি নাই, আর যাবো না। আমি তখন একটা পর্যায়ে বললাম, ধাক্কায় পাঠাইলাম ওনাকে, একটা পর্যায়ে জোর করে আমি পাঠাইছি যে ভাই একটু যান, ভিসা পাবেন। বললো না, ভিসা তো রিজেক্ট করে দাও। আমি কি, ভাই ভিসা পাবেন, একটু যান। আলহামদুলিল্লাহ সে ফাইনালি ভিসা পাইয়া এসে ওনার টিকিট পাসপোর্ট সব কিছু। তো যাদেরকে ধাক্কায় বলি যে ভাই যান যান, এর মধ্যে এরকম লোক আছে, আমি অনেকেরই প্রমাণ বল দিতে পারবো যে যান, ধাক্কা এই যে পাড়াই দিয়ে ধাক্কায় কাজ হয়েছে কিনা জিজ্ঞেস করেন। তো ভাইয়ের মুখ থেকে শুনি, ভাইয়ের নাম, দেশের বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমি কেরানীগঞ্জ থেকে, ঢাকা। ঠিক আছে, আল্লাহর রহমত যে আল্লাহ আমার ভিসা দান করছেন। সবসময় এটা বিশ্বাস ছিল যে যদি আমার নসিবে থাকে আমি ভিসা পাবো, যেভাবেই হোক। কারণ যত রিজেক্ট খাক, যত মানুষ রিজেক্ট খাইছে আর খাইছে, আমার অনেক লোকজন এখানে বলছে যে যাইয়া কোনো লাভ নাই, ভিসা হবে না। কিন্তু আমি তাদেরকে বলছি আমি যাব, কিন্তু আমার যদি নসিবে থাকে অবশ্যই আমি পাবো, আমারটা কেউ নিতে পারবো না, আল্লাহ যদি আমার দেয়। সুতরাং আমি সেভাবেই গেছি, তাদের সাথে এম্বাসি ফেস করছি। অনেকে 6 নম্বর কাউন্টার যায় না, কিন্তু আমি খুশি মনে গেছি, আমার ভিসা দিলে দেখ, না দিলে না দেখ, কিন্তু আমি আমার থেকে আমার যতটুকু চেষ্টা আমি তার সাথে ওইভাবেই ফ্রিভাবে কথা বলছি, যার কারণে দেখে লাস্টে আমার ভিসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। এবং আমার এতটুকু সাইদ ভাইয়ের এখানে দিছি প্রথম থেকেই যে আর কিছু হোক আর না হোক, কাগজ ডকুমেন্টস অরিজিনাল 1 নাম্বার, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে বিশ্বাস ছিল যে বাকিটা আল্লাহর উপরে, আর আমার যতটুকু চেষ্টা, এই চেষ্টায় আল্লাহ আমারে দান করছে। আর আমি সাইদ ভাইয়ের উপরও কৃতজ্ঞ যে আল্লাহ আমার যতটুকু নিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে আপনাদেরকে। আপনাদের জন্য দোয়া রইলো। ভাইয়ের স্পেশালি ভাই পারিবারিকভাবে একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাইকে সহি সালামতে কবুল করে। আর ওনার একটা বাইক না, 30 বছর বয়সের, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, ওর জন্য উনি মনমাহত। যাক, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। আপনার সবাই দোয়া। আসলে প্রত্যেকটি মানুষের একটা জীবনের গল্প, প্রত্যেকটি মানুষ আমার কাছে বড় আশা করে আসেন। আমি চাই যে প্রত্যেকটি মানুষের স্বপ্ন পূরণ করে দিতে। হয়তো আমি সবার পারি না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছ থেকে যা পাবেন সেটা হলো ডকুমেন্টস। আমি আপনাকে ডকুমেন্টসগুলো অরিজিনাল দেবো, অতটুকু নিশ্চিত থাকেন। তারপর অনেক সময় রিজেক্ট হয়ে যায়, তো রিজেক্ট খেলে মন খারাপ করেন না, আপনার আবার পুনরায় আপিল করার সুযোগ থাকে। আপনি সাবমিট এগেইন, অন্যখানে আমি ট্রান্সফারের অনেক সময় ব্যবস্থা করে দিই। এক জায়গায় হয়েছে না তো কি হয়েছে, আরেক জায়গায় ট্রান্সফার করে আপনি নিয়ে চলে যান। আমি বলি আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করবেন রাশিয়া আগামী সপ্তাহে ইনশাল্লাহ হয়তো আমরা 21 জনের ভিসা পাবো। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, পর্যায়ক্রমে সবাই সফল হতে পারবেন যদি ধৈর্যশীল হন। এই মানুষগুলো কিন্তু অনেক ধৈর্যের পরে আল্লাহ ভিসা পাইছে। আমার ভাই 22 মাসে ভিসা পাইছে, তাহলে ভীষণ কতটুকু ধৈর্য, কতটুকু ধৈর্যের পরে ভাইয়েরা যাচ্ছে। ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে ভাই আপনার টিকিট পাসপোর্ট সব কিছু ধন্যবাদ। আমার ভাই আপনি আসেন ভাইয়া, আমি সবাইকে একটু সংক্ষিপ্ত আকারে একটু ভিডিওটা দেখেন। এখানে আমার আরেক বড় ভাই আসছেন, ভাইও আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। আসলে মানুষগুলোর সাথে দীর্ঘদিন থাকতে থাকতে চলতে চলতে এক একটা মানুষের পরিচিত, মানে এক একটা ফ্যামিলিও হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কতদিনে ভিসা পেয়েছে, ভাইয়ের দেশের বাড়ি কোথায়, ভাইয়ের অনুভূতিটা একটু শেয়ার করবেন আপনার ছোটো ভাইদেরকে যারা যেতে চাচ্ছে ভবিষ্যতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি মোশাররফ হোসেন সবুজ, আমার দেশের বাড়ি নোয়াখালী সাটকিল থানা। আমি 2022 জুন মাসে বাইরেখানে আমি আমার ফাইল জমা করি। তো আলহামদুলিল্লাহ আমি 22 নভেম্বরে আমার পারমিট পাই, আর 23 নভেম্বরের 22 তারিখে আমি এম্বাসি ফেস করি ইন্ডিয়াতে। তো ম্যান পাওয়ার জটিলতার কারণে এখানে 3 মাস মতো আমরা লেট হয়েছে। সবচেয়ে বড় কথা কি, আমি সাইড ব্যাগে 2 বছর হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে একদিন ফোন দিয়েছিলাম ওনাকে, শুধু আমার এটা হয় না কেন। তা হয়েছে কি, যখন ইন্ডিয়ার ভিসা জটিলতা, তখন আমি ইন্ডিয়ার ভিসা করছি কিন্তু আমার ডেট পাইতেছি না, এই কারণে একদিন ফোন দিছি। আর তারপরে ম্যান পাওয়ার জন্য একদিন ফোন দিছি। এছাড়া আমি সাইড ব্যাগে কখনো কোনো ফোন দিইনি। আমি আপনাকে বিরক্ত করি না, আমার ইচ্ছা একটা আশা ছিল যে আল্লাহর প্রতি ভরসা, যদি হয় এমনি তো হবে ইনশাল্লাহ। উনি তো কাজ করতেছে ওনার মতো করি, যেহেতু আমার কাগজপত্র ওনার দিক থেকে যা পাইছি সবই লিগেল ছিল। তো আমি আমার নোয়াখালীবাসীকে এটাই বলবো, কেউ যদি আসতে চান, আমাকে অনেকে বলে যে কার মাধ্যমে যাইতেছস, আমি সবাইকে ঠিকানাটা দিয়ে দিই, এখানে যান, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আমি সবাইকে বলি, আমার আত্মীয় স্বজন বন্ধুদের ভিতরে অনেকে আমি এটা শেয়ার করি যে ওনার সাথে দেখা। আমার বড় ভাই আছে ডুবার থেকে, উনিও চেষ্টা করবে। আমি একদিন ওনার সাথে আলাপ করছিলাম, উনি ইটালির জন্য চাইতেছে, আমার মামা আছে ওনারা দেখবে। তো আপনারা আসেন, যদি ইউরোপে যেতে চান ধৈর্য নিয়ে আসেন সাইদ ভাইয়ের কাছে, ইনশাল্লাহ সাইদ ভাইয়ের ডকুমেন্টস ঠিক আছে, অ্যাকুরেট আছে, যদি বাইকও থাকে তাহলে হবে, ইনশাল্লাহ হবে। আর ওনার সাথে 2 বছর একটা পরিবার মতো হয়ে গেছে, একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। চলে যেতেছি ইউরোপে,
আমি এখান থেকে মানে শেষ না, আমি চাইতেছি ওনার কাছে বারবার আসি, আমাদের সাথে একটা যোগাযোগ থাকুক, ভালো সম্পর্ক থাকুক, মৃত্যু পর্যন্ত একটা সম্পর্ক থাকুক ওনার সাথে আমাদের। এই দোয়া করবেন সবার কাছে, আমি দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আপনি একটু আসেন, আপনি আসেন, আপনার গল্পটা একটু অন্যরকম। আমি আপনাদের মধ্যে এমন একজন লোকের পরিচয় করে দেবো যারা বাপ ছেলে দুইজন জমা দিছিল, দুইজন আমার কাছে জমা দিছে, দুইজনই পারমিট পাইছে। বাবা সেই স্বপ্ন পূরণ করে ভিসা নিয়ে চলে আসছে, ছেলে এম্বাসিতে যা নাই। যদি যাইতো, বাবা যেরকম ভিসা পায়ে আসছে ছেলেও যেতে পারতো। তো ছেলের বয়সটা একটু কম, এর জন্য সে একটু ইন্ডিয়ার ভিসাটা করতে পারতেছি না দিকা, ছেলে এম্বাসি এখনো ফেস করতে পারে নাই। মাশাল্লাহ, বাবা ভিসা পায়া রোমানিয়া, ইন্ডিয়ার ভিসা না শুধু রোমানিয়ার ভিসা পায়া, এই যে বাবার টিকিট পাসপোর্ট, উনি ফ্লাইট করতেছেন। সো উনি সবার উদ্দেশ্যে বাবা হিসাবে কথা বলবেন, ওনার অনুভূতিটা কি বলবেন আপনি ভাইয়া? কি বলবেন আপনি মানুষের উদ্দেশ্যে, কি বলবেন আপনার দীর্ঘ সাধনা এবং স্বপ্ন? বাপ ছেলে দুইজন আমার কাছে জমা দিচ্ছেন, এতগুলো টাকা দিচ্ছেন, তো মানুষও অনেকে বলছে যারা টাকা মেরে দেবে, এরকম এই উদ্দেশ্যটা কি বলবেন আপনি আমার সম্পর্কে, কি বলবেন আমার প্রতিষ্ঠান সম্পর্কে? আসসালামু আলাইকুম। আমার দেশটি ব্রাহ্মণবাড়িয়া। আমি বিশ্বাস করে দিছি, আমি ইউটিউব থেকে আপনি দেখছি, বুঝছেন, দেখার পর আমি বিশ্বাস করে দিছি। বিশ্বাস উপরে সব। অনেকে বলতো কি, আরে এটা কই দাও, কোনো ইউটিউবে দেখো, এটা সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি বিশ্বাস করে দিছি। আমি যাইলে জাগা, আইলে আইব, ভাগ্যে থাকলে আইবই, নাইলে মেরে না মারলে মেরে দেব। কিন্তু আমি বিশ্বাস করে দিয়েছি, বুঝিনি অনসাই দি না, এটাই লিগেল। আর অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় অনেকে মায়ের খেতেছে, দেখতেছে, কিন্তু আপনি যা হইতেছে সব কিছু লিগেল হইতেছে ইনশাল্লাহ, আমি দেখতেছি। আর কেউ যদি আসা ইচ্ছাতে আপনি আসেন, কিন্তু কাগজপত্র সব অরিজিনাল 100%। যদি ওনার যদি কোনো 2 নম্বর দেয়, তাহলে আমি জরিমানা দিব, বুঝলেন? আপনি আসেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে। ভাইজান, ছোটো ভাই তুমি একটু আসো। আলহামদুলিল্লাহ, আমার আরও 3 জন আছে, সবার সাক্ষাৎকার নেওয়া সম্ভব না। আমি আমার ছোট্ট ভাই, লাস্ট একটা ছোটো ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি। এই যে সাদা টিকিট পাসপোর্ট সব কিছু আমার হাতে। ছোটো ভাই আলহামদুলিল্লাহ অনেক দ্রুতই তারটা হয়েছে, 1 বছরের মধ্যে তোমারটা হয়েছে না ভাই? 2 বছর। সো ওরটা 2 বছর। তো ওর পাশে আবার যে জিনিস, ও আবার 1 বছরে, আবার 14 মাসে হয়ে গেছে। আসলে এটা তকদির, ভাগ্য সবার। এখানে মনে একজন আছেন যে কে যে কাকে আনছে, ওরটা হয়েছে না আরেকজনটা হয়ে গেছে, এরকম ও কাস্টমার পাইছি। তো আলহামদুলিল্লাহ ছোটো ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওর দেশের বাড়ি কোথায়, কতদিন আমাদের মাধ্যমে ফ্লাইট করতেছে। আজকের অনুভূতিটা তার অন্যরকম, যদিও জানি এটা বলার ভাষা নেই, কারণ প্রত্যেকটি মানুষের, আমি যেদিনকে বিদেশ যেতেছিলাম আমার এরকম একটা স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ আজকে আমার এই ছোটো ভাইদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে আমি কাজ করি, আমি মনে করি এটা আমাদের রক্তের সম্পর্ক আমার মতো হয়ে যায় একটা পর্যায়ে। সো অনেকের আসলে ধৈর্য থাকে না, যখন অনেক সময় লাস্ট পর্যায়ে গিয়ে ছুটে জানা, তখন আমি অনেক বেশি কষ্ট পাই। এখানে বলতে পারেন যে কেন কষ্ট পাই, কষ্ট পাওয়ার উদ্দেশ্য হলো যে একটা মানুষের স্বপ্নটা বৃথা যাচ্ছে, স্বপ্নটা তার ভেঙে যাচ্ছে, সে আরেকটু হলেই কিন্তু তার স্বপ্ন পূরণ হতো। সো ছোটো ভাই তুমি কি বলবো মানুষকে, মানুষের উদ্দেশ্যে, এই যারা লাস্ট পর্যন্ত ছুটে যায় তাদেরকে কি বলবো? জি, ধন্যবাদ সাইদ ভাই। আসলে আমি ক্লাস 5 থেকে বাইরে যাওয়ার জন্য ট্রাই করি। আমার চাচারা অনেকভাবে অনেক কিছু আশ্বস্ত করছে, কিন্তু এই পর্যন্ত কখনো নেওয়া হয় নাই। এই সাইদ ভাইয়ের কাছে আমার এক বড় ভাই আছে, নাসির উদ্দিন বাবু। উনি সাইদ ভাইকে ফলো করে প্রায় 3 বছর ধরে। 3 বছরের ভিতরে উনি আমাকে ইনফরমেশন দিল যে সাইদ ভাই আছে, ওখান থেকে যে আপনি ফাইল জমা দিয়েই করতে পারি। তো বাবু ভাইয়েরও ভিসা হয়েছে, আমারও ভিসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা ধৈর্য ধরছি এবং কাজে ব্যস্ত ছিলাম। তো কাজে ব্যস্ত ছিলাম বিদায়ী সাইদ ভাইকে কোনো ধরনের ডিস্টার্ব করি নাই। আর আমার ভিসা হওয়ার কথা না, কারণ আমি এম্বাসিতে একটা সব প্রশ্নের উত্তরই দিছি, কিন্তু একটা লাস্টে আকাম করে ফেলছি। তো ভিসা দেওয়ার কথা না, তারপরও ভিসাটা হয়েছে কেন, সাইদ ভাইয়ের ডকুমেন্ট পারফেক্ট ছিল বিদায় ভিসাটা হয়েছে, নাহলে হওয়ার কথা না। তো ধৈর্য অবশ্যই রাখতে হবে। সাইদ ভাইয়ের ডকুমেন্টগুলো স্বচ্ছ, এবং সাইদ ভাই মানুষ সলিড মানুষ, একটু রাগ বেশি সাইদ ভাইয়ের, কিন্তু মানুষ সলিড মনের দিক থেকে। আর সাইদ ভাই পরিষ্কার আছে, রাগী মানুষের মনটা একটু পরিষ্কারই হয়। তো রাগ করে এক সময়, সেই আবার ভালোবাসে। তো আমাকে অনেকে চিনেন হয়তো, আমি ক্রিকেট খেলি, বিভিন্ন জায়গায় খ্যাপ ট্যাপ খেলি। তো যারা খ্যাপ খেলেন আমাকে অনেকেই চিনেন বা চিনেন না। তো যারা চিনেন তারা সাইদ ভাইয়ের কাছে এসে ফাইল জমা দেন। আর বন্ধুরা যারা আসো, আমার অনেকে চিনো, তো সাইদ ভাইয়ের কাছে আসতে পারো, চায়না টাওয়ার। কারণ আমাকে হয়তো বা এখানে অনেকে চিনে না, কিন্তু আমাকে দৃষ্টিকে অনেকে চিনে। তো একটা মানুষকে সবাই চিনবে এরকম না। যারা আমাকে দেখতেছো, নির্দ্বিধায় সাইদ ভাইয়ের ডকুমেন্ট স্বচ্ছতা আছে, ফাইল জমা দিতে পারো, কিন্তু ধৈর্য থাকতে হবে, ডিস্টার্ব করা যাবে না। আর সাইদ ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি, সাইদ ভাই আপনি মানুষের উপকার করতেছেন, অনেক মানুষের জীবিকা নির্বাহ করতেছেন। কারণ আপনি যদি গণহারে সবার নেন ফাইল, আপনি কিন্তু হাইপার হয়ে যান। আমি সেদিন আসছিলাম,
এক লোককে যদি বোঝানোর চেষ্টা করি সে কিন্তু বুঝতেছে না, এটার উপরে কিন্তু আপনার ব্রেনের উপর প্রেশার পড়ে। দেখা যায় আপনার কিছু হলে আরও যে মানুষের ভবিষ্যৎগুলো আছে আপনার মাধ্যমে উন্নতি করতে চায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সাইদ ভাইয়ের জন্য শুভকামনা এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিকভাবে পৌঁছতে পারি, আমাদের টিআরসি এনওসি সব যেন ঠিক থাকে, আর সাইদ ভাই যেন সুস্থ থাকে, সাইদ ভাইয়ের পরিবার যেন সুস্থ থাকে, সাইদ ভাই সবার জন্য যেন কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবনের কিছু কিছু মানুষের কথা শুনলে ক্লান্তটা দূর হয়ে যায়। বিশেষ করে আমি এখন পর্যন্ত প্রায় 18 ঘন্টার মতো কাজ করতে হয়, বিশেষ করে সারাদিন অফিস করে। আমি জানি না চায়না টাউনে আমার মতো এত সময় কেউ বসে থাকে কিনা। আমি সকাল 10টা বলে রাত 10টা পর্যন্ত একটানা চেয়ারে বসে থাকতে হয়। আর আমি এত বেশি কথা বলি, এত বেশি কাস্টমারকে সময় দিই। অনেকে বলে যে বসেরা তো কথাই বলে না। আমি আমার কাস্টমারকে অনেকটা ফ্রেন্ড ভেবে নেই, তার পরিবারের মতো, তার দুঃখ সুখটা বুঝি। সো আপনারা একটা উদ্দেশ্য বলবো আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের উদ্দেশ্যে, মেহরবানি করে, আমি যেহেতু মানুষ, আমার ছোটো অত্যন্ত কথা, আমি অনেক সময় হাইপার হয়ে যাই, অনেক বেশি কথা বলতে হয়। সো আপনারা যারা আমার কাছে ফাইল জমা দেন, আপনি যদি আমাকে দৈনিক 10বারও কল দেন আপনার কাজটা একটু আগাবে না। আর যদি একবারও ফোন না দেন আপনার কাজটা, ওপি আমার লাইফে মনে হয় সে বিদেশ যাচ্ছে, তার জীবনে আমাকে 2বার কল দিছে, আর ও মনে আমাকে একবার শুধু কল দিছে, ভাই অ্যাপয়েন্টমেন্টটা কবে পামু, বাস অতটুকুই। কারণ আপনি যদি আমাকে দৈনিক 10বারও ফোন দেন, 10বারও আসেন, আপনার কাজটা আগাবে না। আর আপনি একবার না দিলে আপনার কাজটা পিছিয়ে যাবে না। যেটা হওয়ার এটা অটোমেটিকলি আমি করব, আমার দায়িত্ব, আমি রেসপন্সিবিলিটি নিছি। আমি আপনার কাজ কীভাবে তুলে দিতে পারি এটা আমার দায়িত্ব। মেহরবানি করে আপনারা আইসা অফিসে বিরক্ত করেন না, অফিসে আইসা কাবজাব করেন না, অফিসে এসে প্যারাশানি দিয়েন না। কারণ আপনি প্যারাশানি দিলে অ্যাম্বাসিতে আমার কোনো হাত নাই। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন হবে আপনার কাছে অটোমেটিকলি আমি আপনাকে ফোন করে বলবো, ভাই আপনার কাজ তো হয়ে গেছে, আপনার ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করেন, আপনার ভিসা হয়ে গেছে, আপনাকে জানাচ্ছি। সো আপনার এতটুকু ধৈর্য রাখতে পারেন। আপনার অর্থ, আপনার ডকুমেন্টস আমার প্রতিষ্ঠান থেকে কখনো ফ্যাক কোনো ডকুমেন্টস পাবেন না, আপনার অর্থ আমার প্রতিষ্ঠান থেকে কখনো মাইট যাবে না, এতটুকু নিশ্চিত থাকেন। আমার কাছে যে কাজ করি আমি অথেন্টিকতার সাথে, সততার সাথে কাজ করতে পারি। যতটুকু আল্লাহ আমাকে হায়াতে রাখছে ততটুকু হায়াতের মধ্যে আমি চেষ্টা করি আল্লাহ যেন আমাকে হালাল রিজিক বক্ষণ করে। আমার জানা মতে আমার জীবনে কখনো 1 নলা রিজিক আমি কখনো হারাম বক্ষণ করিনি আমার জানা মতে। যদি মনের অজান্তে খাই তাহলে আল্লাহ পাক যেন ক্ষমা করে। সো আমি অত্যন্ত সেন্সিটিভ টাইপের মানুষ, একটা রাগী মানুষ। আসলে আমি রাগি না, আমার আব্বু প্রচণ্ড রাগী। আপনারা আমার আব্বুকে যারা চিনেন অনেক রাগী, কিন্তু মনটা আমাদের অত্যন্ত উদার। মানুষের জন্য আমি যত কিছুই করি, রাতের বেলা শুইতে যেটা সব মানুষকে ক্ষমা করে দিই, যাক আল্লাহ যা হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি, এটা একটা গুণ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বের যে যেখান থেকে দেখেন আমাকে ভালোবাসেন, আমার পরিবারের সাথে সম্পৃক্ত আছেন। আমরা খুব শীঘ্র অনেকগুলো ভিসা আরও ডেলিভারি পাবো, শুধু ওদের ফ্লাইট না, আলহামদুলিল্লাহ আরও আগামী সপ্তাহে আমাদের আরেকটা ফ্লাইট আছে, 28 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আমাদের আরেকটা ফ্লাইট আছে, এরপর আরেকটা ফ্লাইট আছে। সো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন সবার জন্য, মনের আশা পূরণ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্পেশালি সেলিম একটু কথা বলবে প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যারা স্পেশালি হাঙ্গেরির বইগুলো জমা করাচ্ছেন, আপনারা সেলিমকে অনেক বেশি ফোন করেন। তো আর সেলিম কাজ করতেছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে, আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, কাগজ দিয়ে দিচ্ছি। তো আপনারা টেনশন করেন না, সেলিমে দেখি আপনাদেরকে কী বলে। সেলিম কী বলবো তুমি যেটা বলতে চাচ্ছিলা? আসসালামু আলাইকুম। জি, আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমি তো ক্যামেরার সামনে কখনোই আসি না, আর আসতে পছন্দ করি না, কারণ এই বিষয়টা বসে খুব এক্সপার্ট, উনি খুব ভালো বলতে পারে, আমরা এগুলো দেখে শিখি, উনি আমাদেরকে শেখায়। যাই হোক, হাঙ্গেরির যে বিষয়টা আসলে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের জুলিয়া কোম্পানির যারা আছেন একটু সবাই ধৈর্য ধরবেন। এখন হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক চাপ চলতেছে, কতগুলো সিন্ডিকেট কাজ করতেছে, তারা ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি যে এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা এনে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য। সবাই একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে, এই মাসের মধ্যেই সবারগুলো কমপ্লিট করে দেবো। আর প্রবাবিস কোম্পানির যারা আছেন এদের ডকুমেন্টের যেই ইস্যু ছিল এগুলো আমরা একটু চেষ্টা করতেছি দ্রুত নতুন করে যেভাবে আপনাদের ভিসার ইস্যুটা ভালো হয় আমরা চেষ্টা করি যেন ওইভাবে যেন করার চেষ্টা করি, যাতে করে আলটিমেটলি দিন শেষে আপনারা এবং আমরা সবাই যেন ভালো থাকি এবং লাভবান হই, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হই। তো এই বিষয়টা একটু সবাই মাথায় রাখবেন। প্রবাবিস কোম্পানি যারা আছেন তারা একটু ধৈর্য ধরবেন, তাদেরগুলো আমরা যেভাবে ভালো হয় ওইভাবেই আমরা চেষ্টা করবো সর্বাত্মক। যদি প্রয়োজন পড়ে অন্য কোনো কোম্পানি থেকে নতুন করে ইস্যু করে আনার প্রয়োজন হয় সেটাও আমরা করব। আর যদি মনে করি যে প্রবাবিস কোম্পানি যদি আমাদেরকে অ্যাসিওর করে যে না এই ডকুমেন্টসগুলো দাও তোমরা, ভিসার ইস্যুটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে, তাহলে আমরা ওইভাবে চেষ্টা করব। একটু সবাই ধৈর্য ধরবেন। আর হচ্ছে গিয়ে ওই যে অটোনেটিভ মিশন থেকে যারা পেয়েছিলেন তারা আজকে আসছেন অনেকে, তাদের সাথেও কথা হয়েছে, তারাও একটু ধৈর্য